আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আল্লাহ পাকের কাছে এই কামনাই করি তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ এবং সুন্দর থেকে বাড়িতে পড়াশোনা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় পাঠ ৩ ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব বিষয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ভ্রাতৃত্ব বাংলা শব্দ, এর আরবি শাব্দিক অর্থ হচ্ছে উখওয়াত। উখওয়াত হচ্ছে আরবি, এর বাংলা হচ্ছে ভ্রাতৃত্ব। পারিভাষিক অর্থে যদি আমরা ভ্রাতৃত্ব বলি, পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলি। সুপ্রিয় শিক্ষার্থী, ভ্রাতৃত্ব ৩ প্রকার। তাহলে আমরা জানলাম যে ভ্রাতৃত্বের আরবি হচ্ছে উখওয়াত। উখওয়াত। ভ্রাতৃত্ব হচ্ছে ৩ প্রকার। এক হচ্ছে পুরুষজাত ভ্রাতৃত্ব, পুরুষজাত ভ্রাতৃত্ব। ২ হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। ৩ হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, ভ্রাতৃত্ব ৩ প্রকার আমরা জানলাম। এখন আমরা জানব পুরুষজাত ভ্রাতৃত্ব কি। পুরুষজাত ভ্রাতৃত্ব হলো একই পিতার উরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকেই পুরুষজাত ভ্রাতৃত্ব বলে। এরপরে আসো বিশ্ব ভ্রাতৃত্ব। পৃথিবীর সকল মানুষ আদি পিতা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা পৃথিবীতে এসেছি। এই কারণে বিশ্বের সকল মানুষ ভাই ভাই। ধীরে ধীরে মানুষের মধ্যে সংখ্যা বৃদ্ধি পায়, আবার আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের আকার, আকৃতি, স্বভাব প্রকৃতি এবং বর্ণ ভাষার মধ্যে ভিন্নতা আমরা দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা যেহেতু আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে এসেছি, এজন্য আমরা সকল মানুষগুলোই হচ্ছে আমরা ভাই ভাই। এরপরে আসো ইসলামিক ভ্রাতৃত্ব। এই ইসলামিক ভ্রাতৃত্ব হলো আল্লাহ তাআলা আমাদের উপরে একটি ধর্ম মনোনীত করেছেন, এটি হচ্ছে ইসলাম। ইসলামের মূল বাণী হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। যারা এই কালিমাকে বিশ্বাস করবে, বর্ণ, গোত্র, ভাষা সব কিছু বিবেচনায় রেখে এই মুসলমানরা পরস্পর হচ্ছে ভাই ভাই। এই কথা এখানে বলা হয়েছে। মুসলমানরা যেহেতু আমরা একই ধর্মের প্ল্যাটফর্মে আমরা অবস্থান করি, এই দিক থেকে মুসলমানরা হচ্ছে ভাই ভাই। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে বলেছেন যে নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই, এটি সূরা আল হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে তিনি উল্লেখ করেছেন যে মুসলমান মুসলমানের ভাই। আমরা ভ্রাতৃত্ব ৩ প্রকার এর সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা একটু বুঝতে পারলাম।
এই ইসলামী যে ভ্রাতৃত্ব, এর কিছু তাৎপর্য রয়েছে। কারণ ইসলামের দৃষ্টিতে সকল মানুষ কিন্তু সমান। ইসলামে উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পর ভাই ভাই, একই দিনের সূত্রে, দিন সূত্রে আমরা আবদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরও অনারবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলাম পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এটির খুব গুরুত্ব আরোপ করেছেন। আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা, হৃদ্যতা এটি আমাদেরকে সবসময় বজায় রাখতে হবে। ইসলাম এই বিষয়ে আমাদেরকে জোর তাগিদ আরোপ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বা একজন মুমিনের সাথে মুমিনের যে সম্পর্ক, এই সম্পর্কে তিনি বলেছেন যে মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, এর এক অংশ অপর অংশকে যেভাবে মজবুত করে রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভ্রাতৃত্ব সম্পর্কে অল্প পরিসরে হলেও একটু ধারণা আমরা পেলাম। এরপরে আমি তোমাদেরকে পাঠ 4 এই সম্পর্কে আমি কিছু বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ অধ্যায়ের পাঠ 4, এই পাঠ 4-এ হচ্ছে নারীর মর্যাদা। নারীর মর্যাদা, এই নারীর মর্যাদা সম্পর্কে তোমাদের সামনে আমি আলোকপাত করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলাম নারীকে যথাযথ মর্যাদা দিয়েছে। ইসলাম নর ও নারীর উভয়ের মর্যাদা ইসলামে স্বীকৃত। ইসলামে পুরুষের যেমন অধিকার রয়েছে, সমমানে একজন নারীরও তেমনই অধিকার রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারায় তিনি ইরশাদ করেছেন, তারা স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা স্বামীরা তাদের ভূষণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা, তাদের সম্মান সম্পর্কে তিনি বিদায় হজের ভাষণে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের গ্রহণ করেছো। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তিনি জন্মগ্রহণ করলেন, সেই আরবের সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। তোমরা নিশ্চয়ই জানো, এই আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। এই মূর্খতা, অজ্ঞতা বলতে সেই সময় লোকেরা একদমই অজ্ঞ ছিল তা নয়, শিক্ষিত ছিল, কিন্তু তারা সুশিক্ষায় শিক্ষিত ছিল না। তাদের মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান ছিল না। এই নীতি নৈতিকতার জ্ঞানের অভাবের কারণে তারা শক্তি প্রয়োগ করত, দুর্বলদের উপর সবলদের অত্যাচার ছিল। আর সেখানে দেখা যেত যে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে তারা লজ্জাকর মনে করত। কন্যা সন্তান হলে পরেই গলা টিপে মেরে ফেলতো, এমনকি এই কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। সুপ্রিয় শিক্ষার্থী, এই বর্বর যুগ ছিল সেই সময়ের যুগ। আমরা যদি বর্তমান সময়ের দিকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে পরিবারে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বাবা মারা
সাময়িক সময়ের জন্য হলেও একটু মন খারাপ করে বসে। আমরা লক্ষ্য করলে দেখি পরিবারের মধ্যে ছেলে সন্তানটির প্রতি বাবা মার যে যত্ন, যে তদারকি, তাকে নিয়ে চিন্তা চেতনা যেভাবে বাবা মা সবসময় করে, বাবা মা তাকে নিয়ে যেমনটা যতটা না উদ্বিগ্ন হয়, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে কন্যা সন্তানের বেলায় তা মোটেও আমরা সেটা পরিলক্ষিত হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমান সময়ে আমরা এটাও লক্ষ্য করি যে ছেলেদের পাশাপাশি আজকে মেয়েরা অনেক কিছু করছে। তারা তাদের অবস্থানে গিয়ে তাদের অবস্থান তারা তৈরি করে নিচ্ছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব সেক্টরে, সব জায়গায় তারা অধিষ্ঠিত হচ্ছে। তারা তাদের দক্ষতা, তাদের শিক্ষা, তাদের কর্মের স্বাক্ষর তারা রেখে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ইসলাম যেটি বলে যে নারীদেরকে কখনো অসম্মান করা যাবে না, একজন পুরুষ যা করবে নারীও তাই করতে পারবে, কিন্তু ইসলাম বলে যে নারীকে তা করতে হবে পর্দার সাথে। আর পর্দা হচ্ছে শালীনতা রক্ষা করে। তাহলে একজন মেয়ে চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সকল সেক্টরে নিজেকে অবস্থান তার জানান দিতে পারবে, কিন্তু সেটা হলো তাকে শালীনতা রক্ষা করে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যে সময় নারীদের মর্যাদা ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি নারীদের ব্যাপারে অনেক কথা বললেন, নারীদেরকে সম্মানের আসনে তিনি অধিষ্ঠিত করলেন। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো পরিবারে যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর সেই পিতামাতা যদি কন্যা সন্তানটাকে আদর্শ চরিত্র ন্যায় শিক্ষা দেয়, তাকে সুপাত্রে সোপর্দ করে, তাহলে তার পিতামাতাকে একটি জান্নাত দেওয়ার কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটি কন্যা সন্তান হয়? বিশ্বনবী বললেন, তাকে ওইভাবে যদি সে লালন পালন করে তাকে দুইটি জান্নাত দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি তিনটি হয়? তাহলে আল্লাহ রাসূল বললেন যে ওইভাবে অনুরূপভাবে যদি আদর্শ শিক্ষায় শিক্ষিত করে যদি ওই কন্যা সন্তানকে বড় করে, তাহলে তার পিতামাতাকে তিনটি জান্নাত বা ততোধিক দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মর্যাদা। আবার এই কন্যা সন্তান আস্তে আস্তে করে যখন বড় হলো, বিয়ের উপযুক্ত বয়সে উপনীত হলো, বিশ্বনবী বললেন যে পাত্র যে স্বামী তাকে গ্রহণ করবে, আর বলা হচ্ছে যে স্বামী স্ত্রীকে বিয়ের সময় মোহর প্রদান করবে, আর স্ত্রীর এটি হচ্ছে প্রাপ্য, আর এটিকে ফরজ করে দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কোনো মেয়েকে কোনো ছেলে যদি গ্রহণ করে, তাকে সম্মানের সহিত তাকে মোহর দিয়ে তাকে গ্রহণ করতে হবে। কোনো স্বামী যদি বিয়ের সময় স্ত্রীকে মোহর দিতে অপারগতা পোষণ করে, আর যদি সেটাকে বাকি রাখে, পরবর্তীতে সেটাকে তাকে পরিশোধ করতে হবে। বিশ্বনবী বলেছেন, যদি কোনো স্ত্রীর মোহর কোনো স্বামী যদি পরিশোধ না করে, আর এমত অবস্থায় যদি স্বামী মারা যায় আর স্ত্রী যদি তাকে মাফ না করে, বিশ্বনবীর উদ্ধৃতি হলো যে হাসরের মাঠে ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কতটা গুরুত্ব আরোপ করেছেন। আবার এই কন্যা সন্তান যখন মা হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাসাই শরীফের একটি হাদিস, যে মায়ের পদতলে সন্তানের জান্নাত, বেহেশত। তাহলে মাকে সম্মান, মা হিসাবে কন্যাকে সম্মানে অধিষ্ঠিত করা হলো। আবার বলা হচ্ছে যে এই মা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, নিজে চলতে পারে না, তখন সন্তানদের প্রতি নির্দেশ আরোপ করা হলো যে যে তুমি তোমার বাবা মার খেদমত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? তদুত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। তৃতীয়বার বললেন যে এরপর কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। তারপরে বললেন, এরপর কার? তখন চতুর্থবারে প্রশ্নের উত্তরে বিশ্বনবী বললেন, ও আবুকা, তোমার পিতা।
তাহলে এই হাদিস থেকে এটি প্রতীয়মান হয় যে একজন বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলাম নারীকে অনেক উপরে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্ধৃতি দিয়ে, তার কর্মের মাধ্যমে, তার আচরণে নারীদেরকে অনেক সম্মানের আসনে তিনি অধিষ্ঠিত করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করছিলেন। এমত অবস্থায় একজন বুড়ি মহিলা সেখানে এসে হাজির হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে দেখে উঠে দাঁড়ালেন আর নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিলেন। মহিলা যখন সেই চাদরের উপরে বসলো, বিশ্বনবী ওই মহিলার সাথে কথোপকথন করলেন। যখন মহিলা চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাধারণ মহিলা আসলো আর আপনি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, এর মর্তবা, এর ফজিলত তো আমরা বুঝতে পারলাম। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন দুনিয়াতে এসেছি আমার মায়ের দুধ আমি তেমন আমার কিসমতে হয় নাই, আমি পান করতে পারি নাই, সুযোগ পাই নাই। আমি যে মহিলার দুধ পান করে, যার কোলে কাকে চড়ে আমি মানুষ হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী একজন দুধ মাতার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই আলোচনাগুলো থেকে আমরা এটাই জানতে পারলাম যে ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছেন, মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নারীদের মর্যাদার ব্যাপারে সূরা আল বাকারায় বলেছেন, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। সুপ্রিয় শিক্ষার্থী, আয়াত থেকে এটি প্রতীয়মান হয় যে একজন পুরুষ যা করবে একজন নারী তাই করতে পারবে, কিন্তু ইসলামের যে বিধিবিধান, বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনেই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, অল্প পরিসরে হলেও তোমরা পার্ট 3 ভ্রাতৃত্ব এবং পার্ট 4 নারীর মর্যাদা, এই দুই বিষয় সম্পর্কে একটু অল্প পরিসরে হলো আলোচনা করা হলো। তোমরা তোমাদের পাঠ্য বই পড়লে পরে তোমাদের কাছে আরো বিষয়টা অনেক পরিষ্কার হবে। আমি এই দুই পার্ট মিলে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা এখন বোর্ডের দিকে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ অধ্যায়ের পার্ট 3 এবং 4 দুটি মিলে একটি সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা একটু পড়ে প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় দেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে উদ্দীপকটা এখানে দেওয়া আছে। সুমাইয়ার পিতামাতা মৃত্যুবরণ করার পর তার বড় ভাই মনির সাহেব বোনকে ডেকে এনে ইসলামী শরিয়া ও দেশের প্রচলিত আইন অনুযায়ী তার অংশ বন্টন করে দিলে তিনি তার সমুদয় অংশ বুঝে নেন। অপরদিকে ছোট ভাই কবির সাহেব একজন শিল্পপতি, তিনি এলাকার শিক্ষা বিস্তারের জন্য একাধিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এতে অসহায় দুস্থ পরিবারের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন। তার এ কাজ দেখে স্থানীয় ইমাম সাহেব বলেন, এ জাতীয় কাজে আল্লাহর সাহায্য লাভ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, কয়ের প্রশ্ন হচ্ছে ভ্রাতৃত্ব এর আরবি প্রতিশব্দ কি? তোমরা আলোচনায় জেনেছো। খ হচ্ছে মুসলমান মুসলমানের ভাই, এটি একটি হাদিস, এটি তোমাদেরকে একটু অল্প পরিসরে বুঝিয়ে লিখতে হবে। 3 হচ্ছে মনির সাহেবের কাজে কি প্রকাশ পেয়েছে? মনির সাহেব তার বোনকে ডেকে ইসলামী শরিয়া এবং প্রচলিত আইন অনুযায়ী যে সম্পদ বন্টন করে দিলেন, এত সুন্দর একটি মহৎ কাজ করলেন। বর্তমান যুগে আমরা লক্ষ্য করলে দেখি যে ছেলেরা বেশি দেয়, মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পদ কুক্ষিগত করা হয়, তাদেরকে কম দেওয়া হয়। আর সে এই দিক থেকে শরিয়া এবং প্রচলিত আইন অনুযায়ী তার বোনকে সে ন্যায্য পাওনা দিয়েছে। তোমরা সেটি এখানে ব্যাখ্যা করবে। আর এখানে বলা হচ্ছে যে কবির সাহেবের কাজটি চিহ্নিত করব। কবির সাহেব আবার শিল্পপতি, তিনি কি করেন? শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, দুস্থ পরিবারের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার তিনি সুযোগ করে দিয়েছেন। এত সুন্দর মহৎ কাজ তিনি করেছেন। এনার এই কাজগুলো দেখে স্থানীয় যে ইমাম সাহেব তিনি বললেন, এই জাতীয় কাজে আল্লাহর সাহায্য লাভ হয়। তোমরা এটি কোরআন এবং হাদিস, তোমাদের যে বই পাঠ্য বই রয়েছে, এই কোরআন হাদিসের আলোকে তোমরা 4 এর উত্তর দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো বাড়িতে তোমরা
একটু প্র্যাকটিস করবে, যাতে করে যে কোনো সময় পরীক্ষা অনুষ্ঠিত হলে তোমরা সুন্দরভাবে পরীক্ষায় এগুলো উপস্থাপন করতে পারবে। তোমরা সুন্দর থাকবে, ভালো থাকবে। আর সময় নিয়ে হলেও অল্প অল্প পরিসরে হলেও প্রতিদিন তোমরা একটু পড়াশোনায় মনোনিবেশ করবে। আর বাবা মার কথা তোমরা শুনবে, বাইরে যাবে না। তোমাদের সকলকে এবং তোমাদের বাবা মাদেরকে আমি সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।